আমরা কোনো চেম্বার প্র্যাকটিস করতে পারছি না, আমরা নিজের পরিচয়টা দিতে পারছি। আমি পাস করেছি 20 বছর আগে, আমি কোনো চাকরি করতে পারি না। এই আন্দোলনটা আমাদের শুধু 17 দিনের না, এই আন্দোলনটা আমাদের দীর্ঘ 35 বছরের। ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ আসলে বলবো সব দিক থেকে সুবিধা বঞ্চিত। আজকে দীর্ঘ 35 বছরের বেশি হবে যে এই কলেজটা স্থাপন হয়েছে। যতদিন থেকে যতগুলি ডাক্তার বের হয়েছে তারা আজ পর্যন্ত কোনো রকমের সুযোগ সুবিধা পায়নি। দীর্ঘ 35 বছর থেকে স্বাস্থ্য খাতে যত কিছু আছে সুযোগ সুবিধা, কিন্তু আমরা সেই জায়গাতে সুবিধা হচ্ছে না। আমাদের চাকরি আছে না, আমরা কোনো চেম্বার প্র্যাকটিস করতে পারছি না, আমরা নিজের পরিচয়টা দিতে পারছি। এটা আমাদের অস্তিত্বের একটা দাবি হয়ে গিয়েছে। সেই অস্তিত্বের দাবি থেকে আমরা দাঁড়িয়েছে আমাদের একটা নিজস্ব কাউন্সিল দরকার, যেখানে আমরা আমাদের বক্তব্য রাখতে পারবো। আমাদের কি দরকার, আমরা কি চাই। আমরা পাস করেছি, যেমন আমি পাস করেছি 20 বছর আগে, আমি কোনো চাকরি করতে পারি না, আমি কোনো চেম্বার প্র্যাকটিস করতে পারি না, ইভেন আমি পরিচয় দিতে পারি না যে আমি একজন ইউনানি ডাক্তার। সেই পরিচয় আমার আজকে হারিয়ে যাচ্ছে। সে আমরা নিজের অস্তিত্বের জন্য আজকে এসেছি। আজকে আমরা বাংলাদেশের সকল গ্রাজুয়েট ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসক রাস্তায় দাঁড়িয়েছি, রাজপথে দাঁড়িয়েছি। আমাদের প্রাণের দাবি আমাদের একটি কাউন্সিল এর জন্য। 1996 সালে স্বাস্থ্য মন্ত্রণালয় একটি অন্তর্বর্তীকালীন কাউন্সিল আমাদেরকে দিয়েছিল। সেই কাউন্সিলের মাধ্যমে আমরা আজ পর্যন্ত রেজিস্ট্রেশন পাচ্ছি। সেই কাউন্সিলের 3টা উদ্দেশ্য ছিল। 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে এই কাউন্সিল বিএমডিসি এর ন্যায় একটি স্বতন্ত্র কাউন্সিল গঠন করে আমাদেরকে রেজিস্ট্রেশন প্রদান করবে এবং আমাদের অভিভাবকের দায়িত্ব পালন করবে। কিন্তু 30 বছরেও সেই কাউন্সিল আমাদেরকে দেওয়া হয় নাই। তাই আজকে আমরা আর বঞ্চনার শিকার হয়ে আজকে দাঁড়িয়েছি। আমরা চাই খুব দ্রুততম সময়ের মধ্যে আমাদের এই ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কাউন্সিল গঠন করে গ্রাজুয়েট ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসকদের মর্যাদা এবং অধিকার আদায়ে বাংলাদেশ সরকার আমাদের সাথে থাকবে। আমরা ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ থেকে আমাদের দাবি দেওয়া ইতিমধ্যে মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা দপ্তরে পৌঁছানো হয়েছে এবং আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ে পৌঁছানো হয়েছে এবং আমাদের স্মারকলিপি আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে এবং আমরা এই 35 বছর যাবৎ আমরা কাউন্সিল নিয়ে কাজ করে যাচ্ছি, কিন্তু আমাদের কাউন্সিল কোনো সরকারই দিচ্ছে না। এক্ষেত্রে কি এই সরকারের কেউ আপনাদের সাথে যোগাযোগ করেছে? এই যে আপনারা প্রায় 14-15 দিন ধরে আসলে আন্দোলনে আছেন। আমরা ইতিমধ্যে জেনেছি যে মাননীয় আমাদের ডিজি মহোদয় আমাদের যে স্মারকলিপি দেওয়া হয়েছিল এটা অগ্রগতির বিষয়ে আমাদের এই স্বাস্থ্য মন্ত্রণালয় মিটিং এ আহ্বান করেছেন। আসসালামু আলাইকুম, আমরা সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ থেকে এসেছি। আমরা জুলাই মাসে দীর্ঘ 17 দিন ধরে আন্দোলন করে যাচ্ছি এবং এই আন্দোলনটা আমাদের শুধু 17 দিনের না, এই আন্দোলনটা আমাদের দীর্ঘ 35 বছরের। তো আমরা এটার জন্য দায়ী কে, এটাই আমাদের কাছে পরিষ্কার না। আমরা এই উত্তর জানতে আমরা উপদেষ্টার কাছে এই উত্তরটা আমরা চাচ্ছি। আমরা প্রশাসনের ভরসার উপরে আমরা বরাবরই আমরা বিশ্বাস রেখে এসেছি, কিন্তু তার কখনোই বাস্তবায়ন আমরা দেখিনি। তাই এবার আমাদের এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমরা এই কাউন্সিলের জন্য আমরা এর আগেও আন্দোলন করেছি। আমরা গত সরকারের সময় আমরা 2018 সাল থেকে আমাদের একটা আন্দোলন শুরু হয়েছিল 6 দফা দাবিতে। সেই সময় আমরা প্রেস ক্লাবে মানববন্ধন করেছিলাম এবং আমাদের 6 দফার প্রধান দাবি ছিল এই আইন এবং কাউন্সিল। আমরা 18 সাল থেকে এই আন্দোলন নিয়ে আমরা চলে আসছি। এর পরবর্তীতে পুনরায় আবার 7 দফার একটা দাবিতে আমরা নেমেছিলাম। সেখানেও আমাদের প্রধান দাবি ছিল কাউন্সিল এবং এই দাবি আমরা দীর্ঘদিন ধরে করে আসছি যে আমরা বর্তমান যে ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসকরা আছি তারা সমাজে বিভিন্নভাবে বৈষম্যের শিকার। আমাদের এই বৈষম্য দূর করার জন্য বিএমডিসির আদলে আমাদের যদি একটি কাউন্সিল হয় তাহলে আমরা আমাদের পেশাগত জায়গায় আমরা সুষ্ঠুভাবে আমাদের সেবা চালিয়ে যেতে পারবো এবং আমরা বিভিন্ন রকম হয়রানি থেকে মুক্ত হতে পারবো। আমরা দীর্ঘদিন যাবৎ আমরা এই বৈষম্যের বিরুদ্ধে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমাদের এই কাউন্সিলের আন্দোলনে আজকে আমরা এখানে এসে দাঁড়িয়েছি। আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমরা আমাদের দাবি আদায় করে এখান থেকে ঘরে ফিরতে চাই। আমাদের একটা দাবি আছে, সেটা হলো আমরা আমাদের একটা স্বতন্ত্র ইউনানি আয়ুর্বেদিকের স্বতন্ত্র কাউন্সিল চাচ্ছি। আজকে দিয়ে 17 দিন ধরে আমরা আন্দোলন করতেছি। এখন প্রতিবন্ধকতা বলতে সরকার তো আমাদের প্রতি মনোযোগ দিচ্ছে না, এটার আশা রাখতো না। এটাই সরকারকে কি বলতে চান? আমরা বলতে চাই যে আমাদের ইউনানি আয়ুর্বেদিক এই সিস্টেমের আমাদের একটা স্বতন্ত্র কাউন্সিলের দরকার।
আমাদের আজকে এই নিয়ে 17 দিন আমরা এই দাবি করতেছি। আমরা হলাম বাংলাদেশের ইউনানি আয়ুর্বেদিক যে সিস্টেম আছে সেই সিস্টেমের লোক। MBBS এর পাশাপাশি আমরা বাংলাদেশের 4টা চিকিৎসা পদ্ধতি আছে সরকারিভাবে লালিত এবং সরকারি চিকিৎসা দিয়ে থাকে। অ্যালোপ্যাথি, তারপরে ইউনানি, আয়ুর্বেদিক, হোমিও। হোমিওতে আলাদা কাউন্সিল আছে, MBBS এ BMDC কাউন্সিল আছে, কিন্তু আমাদের কাউন্সিলটা এখনো তৈরি হয় নাই। আমাদের কাউন্সিলটা গত সংসদে মন্ত্রণালয় শেষ করেছে, এরপরেও বিভিন্ন সমস্যার কারণে আমাদের এই কাউন্সিলটা এখনো হয় নাই। আর আমাদের কাউন্সিল না থাকাতে আমরা বিভিন্ন ধরনের সমস্যা জর্জরিত আছি। আমরা প্র্যাকটিস করতে পারি না, আমরা আমাদের মতন ডাক্তার লিখতে পারি না। আমাদের যত্রতত্র বিভিন্ন যারা এলো রাস্তাঘাটে প্র্যাকটিস করে ওরা আসলে প্রকৃতপক্ষে ইউনানি আয়ুর্বেদিক তারা এলো হকার। আমরা আমাদের পরিচয়ে তারা পরিচিত হয়ে এই সিস্টেমটাকে প্রদর্শিত করতেছে। আমাদের যদি সঠিক আইন হয় তাহলে তারা আর প্র্যাকটিস করতে পারবে না। তখন আর এই ইউনানি আয়ুর্বেদিক এই সিস্টেমটা সমগ্র পৃথিবীতে বিভিন্ন দেশে ট্রেডিশনাল মেডিসিন হিসেবে আছে। মালয়েশিয়াতে আছে, চায়নাতে আছে, ইন্ডিয়াতে আছে, শ্রীলঙ্কা আছে, পাকিস্তান আছে এবং সব দেশে নিজস্ব কাউন্সিল আছে। তাদের নির্ধারণ, তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য শিক্ষার নিয়ন্ত্রণ, স্বাস্থ্যের নিয়ন্ত্রণ, তারপরে ওষুধ উৎপাদনের নিয়ন্ত্রণ সবগুলোই কাউন্সিল এরকম অ্যাসোসিয়েশনের মাধ্যমে হয়ে থাকে। কিন্তু আমাদের বাংলাদেশে এখনো স্থায়ী কোনো কাউন্সিল হয় নাই। আমরা এই কাউন্সিলকে চাই। আমাদের এই কাউন্সিল হলে আমরা নিজেরা চিকিৎসা পেশা দিতে পারবো, নিজেদের রেজিস্ট্রেশনের মাধ্যমে দিতে পারবো, কোনো ধরনের হয়রানি হবে না। আমাদের পুলিশ হয়রানি করে, আমাদের মামলা দেয়, বিভিন্ন ধরনের হয়রানিতে আমরা লিপ্ত আছি। তাই আমরা আমাদের প্রাণপণ চেষ্টা করতেছি এবং আমাদের এই লড়াই থাকবে যতদিন পর্যন্ত এই অধ্যাদেশ না হবে, অর্ডিন্যান্স না হবে, ততদিন পর্যন্ত আমরা এই মাঠে থাকবো।